হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। দেখুন, এরকম বড় বড় টেকনাটা নিয়েছি। আজকে টেকনার জালটা বানাবো। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমি কীরকম বানাচ্ছি, একবার সঙ্গে থাকুন। আমি এটা হলুদ আর লবণ দিয়েছি, আর দিয়ে দেবো একটু অল্প একটু সরষের তেল। সরষের তেল দিলে ফাটাটা কম হোক। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এরকম মাখিয়ে দিতে হবে। মাখা এটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি আমি সরষের তেল। তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে দিলেন, তাড়াতাড়ি মাছটা উঠে যায়, নিচে লাগে না। দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে ঢাকা দিয়ে রাখছি। গ্যাসে থাকলে একটু দিলে আসলে দেখতে পারে তেলটা মাছটা খুব বেশি হবে। আমি একটা মশলা বানাবো, দিয়ে দিচ্ছি আমি 2 চামচ সরষে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ পোস্ত, 2টা কাঁচা লঙ্কা দিয়েছি, অল্প একটু জল দিয়ে বের করে নেব। আর মাছগুলো ভাজা হয়ে গেছে, সব নামিয়ে নিচ্ছি। আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা, অল্প একটু চিড়ে দিয়ে দিলাম, কেটে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চামচ দিয়েছি কাঁচা লবণ, আপনারা পরিমাণ মতো দেবেন। অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আমি 1/2 চামচ দিয়েছি ভাজা জিরে গুঁড়ো, এরপর রেখে রাখবো। মশলার গন্ধটা চলে গেছে, দিয়ে দিচ্ছি আমি মাছগুলো। একটু টাকা দিয়ে 1 মিনিটের জন্য টাকা দিয়ে রাখবো। এখানে আমি যে সরষে পোস্ত কাঁচা লঙ্কাটা বেটেছিলাম, এগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দেবো। অল্প একটু টাকা দিয়ে রাখবো। আমি 1 চামচ দিয়েছি কাঁচা সরষের তেলটা, 1 চামচ ছড়িয়ে দিয়ে দেবো। আমি যেরকম বানাচ্ছি আপনারা এরকম একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। আমি যেরকম বানাচ্ছি আপনারা একবার পুরো কেটে দেখবেন না, পুরো দেখবেন, দেখিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। কমেন্টে জানাবেন আমার রান্নাটা আপনাদের কীরকম হয়েছে। সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন, আত্মীয়-স্বজনের কাছে শেয়ার করবেন। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। খোদা হাফেজ।